হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে একটা কুকিং রেসিপি শেয়ার করব, যে রান্নাটা রান্না করবে বরমশাই। তো আজকে বরমশাই কী রান্না করতে চলেছে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই যে দেখো, আমি এক গামলা মাংস মাখিয়ে নিলাম। অলরেডি এই ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো আজকে পরের পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বরমশাই এখন চিংড়ি মাছের মালাইকারি করবে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গিয়েছে, তো দিয়ে সাদা তেল ঢেলে দিল কড়াইতে। তো দুটো গ্যাসে দুটো রান্না হবে। এই যে কালো কড়াইটাই হবে মালাইকারি আর ওপাশে হবে চিকেন। তো দেখো মালাইকারির জন্য কিন্তু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে। এরপর যাবে তেজপাতা আর গোটা গরম মশলা। সরে যা ফাটবে কিন্তু। ওই খুন্তিটাও নিয়ে নাও, বড় খুন্তিটা ওইটার জন্য নিয়ে নাও, বড় কড়াই বড় খুন্তি। তো এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য একটা স্পেশাল মশলা বানানো হয়েছিল। তো সেই মশলার মধ্যে ছিল পোস্ত, সর্ষে, তারপর কাজু বাদাম, দই, আর ছিল কিছুটা মৌরি আর হচ্ছে কাঁচা লঙ্কা। ঢেকে দাও গ্যাসটা। তো চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে কাঁচা লঙ্কাটা হচ্ছে আলাদা করে কিছুটা বাটা হয়েছিল, তো সেখান থেকে কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে ঝালের জন্য। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন দেবে। মালাইকারির মালাইটা কষছে একদম অল্প আছে। আর এদিকে দেখো নারকেল গুঁড়োটাকে এই যে গরম জলে গুলিয়ে নিচ্ছি।
তো মালাইকারি হবে আর তাতে নারকেলের দুধ যাবে না, এমনটা তো হতে পারে না, তাই না? একদমই অসম্পূর্ণ নারকেলের দুধ ছাড়া। তো নারকেল তো নেই, এ কারণে কিন্তু বাজার থেকে এই যে কিনে এনেছিলাম নারকেল গুঁড়োটা, সেটাই গুলিয়ে নেওয়া হচ্ছে। ওদিকে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে, তবে এখনও অনেকক্ষণ ফোটাতে হবে, একদম অল্প আছে কিন্তু ফোটানো হচ্ছে। ওদিকে বরমশাই মাংসের জন্য আলুগুলো দিয়ে দিয়েছে আর আলুটাই সেদ্ধ হচ্ছে। তো একটু দুধ বাকি ছিল, আমুল দুধ, সেটাও খেয়ে নিচ্ছে দেখো। তো নারকেল গুঁড়োটার মধ্যে কিন্তু 1 প্যাকেট আমুল দুধও দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে আরও টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো বাড়িতে তাহলে সেটাও আমাকে জানিও, বা অন্যভাবেও যদি তোমরা বানিয়ে থাকো সেটাও জানিও। তো এদিকে দেখো মাংসটাকে ঢেলে দিল কড়াইয়ে, আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে। তো মাংসটাকে ঢেলে দেওয়ার পর এই যে দেখো মশলাটা ছিল, এই জন্য মশলাটা একটু জল দিয়ে ওই মশলাটাকেও কিন্তু রেখে দিল বাটিতে, এটাকে পরে যখন জল দেওয়া হবে তখন দিয়ে দেওয়া হবে। আর এদিকে মালাইকারির মশলাটা কিন্তু খুবই আস্তে আস্তে ফুটছে, আর এদিকে দেখো মাংসতে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেক ভাগ্য করে এমন একটা স্বামী পেতে হয় যে এত যত্ন করে রান্নাবান্না করে খাওয়ায়, সত্যি। তোমাদের কার কার ঘরে এমন স্বামী আছে কমেন্ট করে অবশ্যই জানিও। কি ছিল? কিছুই না, দই আর পেঁয়াজ, তো কোনো কথা হলো? তো মালাইকারিতে এখন আরও কিছুটা দই দিয়ে দেওয়া হচ্ছে টেস্টের জন্য। আসলে আমাদের বাড়িতে সবাই একটু টকটা বেশি পছন্দ করে এরকম রিচ খাবারে, আর আমার বর যখন রান্না করতে যায় তখন তো মানে কোনো কথাই হবে না, মানে যতক্ষণ না ওর মন ভরবে ও মশলা দিতেই থাকবে। আর ওদিকে মাংসতে যে মশলাটা দেওয়া হলো পেস্টটা, ওটাতে ছিল দই আর পেঁয়াজ। তো এই যে নারকেলের দুধটা এখন দিয়ে দেওয়া হচ্ছে মালাইকারিতে, তবে সবটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো দেখো কিছুটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছে। তো চিংড়ি মাছটা কিন্তু ভাজা নেই, একদমই কাঁচা চিংড়ি মাছটাই কিন্তু দেওয়া হলো, আর মালাইকারিতে কাঁচা চিংড়ি মাছই দিতে হয়। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটা হালকা হলুদ রঙের কালার চলে আসলো পুরো গ্রেভিটাতে, দারুণ লাগছে দেখতে। তো এখন কি শুধু ফোটাতে হবে, একদম অল্প আছে, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে মালাইকারি। ওদিকে দেখো মাংসটা একদম টকবক টকবক করে ফুটছে, তো মাংসটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন শুধু ফুটবে, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিই, আমাদের মালাইকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। আর দেখো ওপর থেকে তেল ভাসছে, আমার বরের রান্না মানেই ওপরে তেল ভাসতে হবে, না হলে নাকি রান্নাটা ঠিকমতো হয় না। আমি তোমাদের তুলে একটা দেখিয়ে দিই, দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর গ্রেভিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট, দেখো চিংড়ির মালাইকারিটা কিন্তু রেডি, মাংসও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে, কারণ টেস্ট না করে আমি থাকতে পারছি না, দেখে এত লোভনীয় লাগছে। এদিকে দেখো মামনি ভাত বেড়ে নিচ্ছে, তো এই যে মাংসগুলোকে বাটিতে বেড়ে নেওয়া হচ্ছে, আর এই যে রসা কষা শঙ্কর মাছের, আর এই যে মালাইকারিটা, আর এই যে ভাইয়ের থালাটা এই যে 5 রকমের সবজি দিয়ে সাজানো হয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।